ইসরায়েলি বাহিনীর বর্বরতার শেষ কোথায়? আল মাওয়াসি শরণার্থী শিবিরের ফিলিস্তিনিরা তখন গভীর ঘুমে। ঠিক ওই সময় তাদের উপর নির্বিচারে বোমা হামলা। কেঁপে ওঠে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নিরাপদ অঞ্চল ঘোষিত এই শরণার্থী ক্যাম্পটি। ভোরের আলো ফুটতেই বেরিয়ে আসে লাশের মিছিল আর ধ্বংসযজ্ঞ। আশ্রয়হীন মানুষের ওপর কেন আক্রমণ, এমন প্রশ্ন প্রিয়জন হারানো স্বজনদের। ইসরায়েলি বাহিনীর দাবি, সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা উদ্দেশ্য ছিল না। স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একটি কমান্ড সেন্টার ছিল নিশানা। হামলায় হতাহত হন অনেকে। আল জাজিরায় জানা গেছে কমপক্ষে ২০টি তাঁবু ইসরায়েলি হামলার শিকার হয়। এদিকে গাজায় পোলিও টিকা কার্যক্রমের তৃতীয় ধাপ কবে শুরু হবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপে লাজারিনি। সম্প্রতি উত্তর গাজায় জাতিসংঘের গাড়িবহর হামলার শিকারে মঙ্গলবার এ নিয়ে তিনি উদ্বেগ জানান। এই যখন পরিস্থিতি, গাজায় হামলা বন্ধে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর ক্রমাগত বাড়ছে চাপ। ইসরায়েলে অস্ত্র বিক্রির কিছু চালান বাতিলে যুক্তরাজ্যের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলীয় সরকার। সোমবার অস্ট্রেলিয়ার গার্ডিয়ান গণমাধ্যমকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং জানান, উপত্যকায় চলমান পরিস্থিতিতে গভীর উদ্বিগ্ন ক্যানবেরা। সেখানে হামাসকে পরাজিত করতে গিয়ে মূল্য দিতে হচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের। এসব শেষ হওয়া প্রয়োজন জানিয়ে যুক্তরাজ্যের পাশাপাশি অন্যান্য অংশীদারদের সঙ্গে তারা কাজ করছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। গেল ২ সেপ্টেম্বর ইসরায়েলে অস্ত্র রপ্তানি আংশিক স্থগিত করে কিয়ার স্টারমার সরকার। দেশটি জানায়, অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে। এমন শঙ্কায় ইসরায়েলের কাছে ৩৫০টি অস্ত্র রপ্তানি লাইসেন্সের মধ্যে ৩০টি লাইসেন্স স্থগিত করে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।